বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমি ভালো আছি। রুবিনা কুকিংয়ের দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে আসছে। আর শীতকাল মানে সিজনের চিজ থাকবে। বাঁধাকপি বলো, ফুলকপি বলো, ওলকপি বলো, মূলো, পালং শাক সবই তো সিজনে উঠেছে এখন। তো আমি বাড়িতে বানাবো ফুলকপির চপ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। এসব বলতে রাখবো পানটা। তুমি এখানে দেখো একটা ফুলকপি নিয়েছি, খুব বড় লেনি, ছোট্ট মতন একটু, যেহেতু আমি চপ বানাবো। দেখো ফুলকপিটা একদম তাজা। তোমাদের চাষিরা বিক্রি করে, তোরা বস করেছিল ক্ষেত থেকে তোমাদের দাদাভাই এনেছে ফুলকপিটা একদম ছোট্ট পানা টাটকা দেখে। তো এইভাবে দেখো ফুলকপিগুলো ছাড়িয়ে নিচ্ছি, থোড়াগুলো এইভাবে সব থোড়াগুলো আমি ছাড়িয়ে দেবো। এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলে একদম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে লেখা বেল আইকনটা এক্ষুনি অন করে দেবেন। আর প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এইভাবে আমি ফুলকপিগুলো ছেড়িয়ে নেবো। আর চপ তো সকলেই খেতে পছন্দ করে। আমি এখানে দুটো আলু নিয়েছি, ছোট্ট ছোট্ট কোনা। আলু আর ফুলকপিটা দুটো একসাথে আমি সিজিয়ে নেবো। তুমি এখানে কড়া নিয়েছি, মাস্টার কড়া, হাতা বলো। ফুলকপিটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আলু ধুয়ে দিয়েছি। এবার আমি কড়াটা উনুনে বস করে দেবো। আর চপটা ছোটো থেকে বড়ো কিন্তু সকলেই খেতে পছন্দ করে। এভাবে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অল্প মতন পানি 10 মিনিট ভাপিয়ে নেবো। 10 মিনিট আমি ভাপিয়ে নেবো এটাকে ঢাকা দিয়ে। যতক্ষণ ভাপানো হবে আমি পাশে একটা বেটার তৈরি করে নেবো। নিয়েছি আমি এখানে অল্প বেসন দেবো, অল্প মতন লবণ, খাবার সোঁটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালো করে আমি মশলাটাকে এবারে অল্প পানি দিয়ে বেটার তৈরি করে নেবো খুব ভালোভাবে। খুব গাঢ় না, খুব পাতলাও না। এইভাবে আমি একটা বেটারটাকে ভালোভাবে বানিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি বেটারটা খুব পাতলা না, খুব গাঢ় না, বেটারটা আমি তৈরি করেছি। এটা 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। আর রেস্টে রাখাতে জানো খুবই সুন্দর হয় চপটা, খেতেও খুবই ভালো লাগে। যেহেতু বেসনগুলো ফুলে যায়, তাই জন্য 10 মিনিট রেস্টে রাখলে খুবই ভালো হয়। তো চলো এবার আমি ফুলকপিটা নামিয়ে নেবো। এদিকে আমার ফুলকপি আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নাম করে নেবো। আমি নাম করে দেখো এখানে একটা মেরে নিয়েছি প্লেট। তো প্লেটে এভাবে আমি কপিটাকে এভাবে ঘষে নেবো। এভাবে আমি ঘষে নেবো, সবগুলো এভাবে করে নেবো।
বন্ধুরা খুব বড়, কিন্তু আমি এখানে কপি নিয়ে কতটা হয়েছে দেখো। এখানে রয়েছে আমি শুকনো লঙ্কা, লবণ আর কাঁচা লঙ্কা, লাল মশলাটা আমি পেস্ট করে নেবো ভালো করে। দিয়েছি আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, আর এখানে দিয়েছি দেখো আমি চপের মশলা। তো আপনাদেরকে আমি এখন দেখাবো চপের মশলা কীরকম বানায় আর কী কী লাগে চপের মশলা বানাতে। তো বন্ধুরা দোকানে চপ খেতে কেন খুবই সুন্দর লাগে, ওদের একটা সিক্রেট চিজ থাকে চপের মশলা আলাদা বাড়িতে বানায়। তো চপের মশলা দিলে খুবই সুন্দর লাগে চপটা খেতে আর খুবও ছাড়ে। তো আমি আপনাদেরকে দেখাবো চপের মশলা কীরকম করে আর কী কী লাগে বানাতে। তো ভালো করে মাখিয়ে নেবো। এবার দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি। তো তোমরা এখন ধনে পাতা দিতে পারো, না পারো, তো ধনে পাতা দিলে খেতে আরও সুন্দর স্বাদ লাগবে। এখানে আমি ভালো করে মাখিয়ে নেবো। এখানে একটু একটু করে নিয়ে আমি একটা চপের ডিজাইন বানিয়ে নেবো, চপের শেপলে আসবে। এখানে আমি তো এইভাবে আমি দেখো চপের শেপলে আসতেছি, যেরকম আলুর চপে সেরকম আমি বানাবো। অল্প মতন এখানে বেসনের শুকনো দিয়েছি, যেহেতু বেসনের ভিতরটা ভালোভাবে ধরে। এভাবে আমি সব বানাবো। এইভাবে দেখো বন্ধুরা আমি সবগুলো কিন্তু ভেজে নেবো। তেল আমার পাশে গরম হয়ে গেছে, আমি তেলে কিন্তু এইভাবে সবগুলো ছেড়ে দেবো। আর বন্ধুরা চপ তো সকলে খেতে পছন্দ করে, আর ফুলকপিও কিন্তু সকলে খেতে পছন্দ করে। তো এইভাবে বাড়িতে অবশ্যই ফুলকপি চপ বানিয়ে দেখবেন সামনে শীতকালে। আর শীতকালে তো চপ বলো পিঠে বলো সবই সুন্দর লাগে খেতে। তো বাড়িতে হলে একবার বানাবে চপ, ফুলকপির চপ। আর না বানালে বুঝতে পারবে না যে কীরকম লাগছে। বানিয়ে একবার হলে দেখবেন, না দেখলে খুবই ভালো লাগবে। চপটা দেখো বড়, কিন্তু সকলে খেতে পছন্দ করবে এভাবে চপ। এইভাবে চপগুলো ভালো করে ভেজে নেবো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এভাবে সবগুলো তুলে নেবো আমি।
দেখো বন্ধুরা সব কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা কতগুলো চপ হয়েছে আর কত সুন্দর কালারটা দেখতে পাচ্ছ, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর একবার না বানালে তোমরা বুঝতেই পারবে না চপ খেতে কত সুন্দর লাগে।